বিস্তীর্ণ শালবাগান, গাছের জলরাশিতে ফুলের সমারোহ, সবুজ পাতার ভাঁজে ভাঁজে লাল পাপড়ির স্নিগ্ধতা, ঐশ্বরিক এই সুনিপুণ চিত্রকর্ম চোখ জুড়ানো, মন ভুলানো। আমি আসছি শাপলা বিল দেখবো, তারপরে ফুল নিয়ে যাব, ছবি তুলবো অনেকগুলো, এই আর কি। ফুল দেখলে তো মেয়ে থেকে ভালো লাগে, তো এক কথায় অনেক বেশি ভালো লাগতেছে, ভালোই লাগতেছে। সবাইকে নিয়ে আসছি, ছবি তুলতেছি। তারপরে আপনার স্বাভাবিক দেখতে গেলে আমরা যদি দূরে কোথাও যাই অনেক টাকা খরচ হয়, আর এখান থেকে কাছে, রাস্তা দিয়ে একদম কাছে, অল্প খরচে মানে সুন্দর ছবি তোলা যাবে, মনোরম দৃশ্য, এই আর কি। প্রকৃতির এই নিখাত সৌন্দর্যটি উখিয়ার মাছকারিয়া বিল। এখানে সবুজ পাতায় ঢাকা জলে ফুটে আছে শাপলা ফুল। চকচকে নিষ্পাপ পানির উপরে ভাসতে থাকা লাল শাপলার ঝিলিকে পুরো এলাকা এখন অনিন্দ অপরূপ। একদম কাছ থেকে যে শাপলা বিল পাচ্ছি, একটু নিচ এসে বাসার পাশে বিলটা এসে যাতে আমরা মনের মতো করে ছবি তুলতে পারতেছি, সেটা স্মৃতি হয়ে থাকাটা আমাদের জন্য একটা খুশির ব্যাপার আর কি। শাপলা বিলের সৌন্দর্য হচ্ছে শাপলার মধ্যে, আর এই সৌন্দর্যে যদি মানুষে তুলে ফেলে তাহলে এটা আমাদের জন্য দুঃখজনক ব্যাপার। মাছকারিয়া বিলে সূর্যোদয়ের আগে থেকেই ফুটতে শুরু করে শাপলা, থাকে বেলা 11টা পর্যন্ত। বেলা বাড়ার সাথে সাথে ঝিমিয়ে পড়ে ফুটন্ত শাপলা। এখানে অনেক মাছ পেয়ে যেত, মানে আমার নানুরা বলছে যে এখান থেকে নাকি বার করে বস্তা নিয়ে, বড় বড় বস্তা নিয়ে, বড় বড় এই আলিয়ে মাছ নিয়ে যেত বাড়িতে, এরকম অনেক মাছ পেয়ে, সেই থেকে এইটার নামকরণ হয়েছে মাছকারিয়া বিল। এখানকার শাপলা ফুলের খবর এখন সবাই জানেন, সবাই প্রকৃতির টানে ছুটে আসেন শাপলা দেখতে। নৌকায় চড়ে জলে ভাসা শাপলার সাথে নিজেদের মেখে ছবি তুলেন, বলেন এই সৌন্দর্যকে সংরক্ষণ করা দরকার। পর্যটক যারা আসে তাদেরকে বসার জন্য সুবিধা দিয়ে থাকে, এবং তারা নিজ দায়িত্বে নিজের বাড়ি থেকে একটা একটা করে নৌকা তৈরি করছে। সেই নৌকা দিয়ে পর্যটকদেরকে 50 টাকা করে ঘুরাই, মানে পুরা শাপলা বিল যেটা আসতে চিরন্তরের ঘুরাই দেখায়। এখানে সুন্দর কোনো দিকে অপূরণ নাই। এটার আসল নাম হচ্ছে মাছকারিয়া, এটা এখন শাপলা বিল নামে পরিচিত। এখানে প্রায় প্রত্যেক দিন 250 মতো পর্যটক আসা যাওয়া হয়, বহু দূরান্ত থেকে এখানে আসা যাওয়া করে। কিন্তু অনেক ভ্রমণ পিপাসু শাপলা ফুলগুলো ছিঁড়ে ফেলে সাথে করে নিয়ে যেতে চান, কেউ বারণ শুনতে চান না, বারণ করলে রাগ করেন। অনেক ভালো, এমনি তো সচরাচর তো মেয়েরা ফুলকেই বেশি পছন্দ করে। যে কোনো চ্যাট মুহূর্তে যদি আপনি একটা ফুল নিয়ে যান, মেয়েদের মুখে হাসি ফুটে যায়। তো সেই বেলায় তো বলতে গেলে এখন মেয়েরা বেশি ফুলকে ভালোবাসবে, এছাড়া তো বেশি বেশি ফুল এই জন্য তো তুলে ফেলতেছে। রোহিঙ্গা ক্যাম্পের বজ্রের কারণে অবহেলিত মাছকারিয়া বিলের সৌন্দর্য ঘিরে 50টি পরিবারের ভাগ্যের পরিবর্তন হয়েছে, যারা নৌকা ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করে। আগে বেকার আসছিলাম, এটা যখন পর্যটক কলা ইয়ের আর তার ঘুরাই, তো আর কিছু টিয়া ইনকাম করি, তো আর মূলত এখন ইনকামের সোর্স আগত এখন একটু ভালো তো এখন আর জেলা প্রশাসনের হাস অনুরোধ করা যায় ইয়ে যাতে পর্যটক নাম এলাকা নামে পরিচিত করলে ভালো হইব। প্যাসেঞ্জার পাই 50 টাকা করি, এইবেলা এনে 2000 মতো থাকে, পরিবার চলার অন্যরকম। আর দীর্ঘত যদি মানুষ সেডে আয় থাকে এনে আড়ালাই উফার হইব। বিগত বছর থেকে উখিয়ার মাছকারিয়া বিল শাপলা বিল হিসেবে পরিচিতি পেয়েছে। স্থানীয়রা মনে করেন সরকারি পৃষ্ঠপোষকতা পেলে মাছকারিয়া বিল হবে কক্সবাজারের পর্যটনের নতুন সংযোজন। একদম সকাল সকাল যদি আপনারা যদি পর্যটক যদি এখানে আসে, মানে কুয়াশার মধ্যে অনেক সুন্দর ছবি তোলা যায়, নৌকা দিয়ে ঘোরা যায়, রোদ হয়ে গেলে একটু মানে সৌন্দর্য একটু কমে যায়। মাছকারিয়া বিলে একসময় শ্বাসত আপনার দীর্ঘ যুগ ধরে এখানে শ্বাস করতো, কিন্তু এখানে এখন চাষাবাদ নেই। এগুলো রোহিঙ্গাদের কারণে, রোহিঙ্গারা কাল বরাট করে ফেলার, ওরা বজ্র ফেলছে কালের মধ্যে, তার কারণে এখানে পানি জমে আছে। এখন বর্তমানে শাপলা ফুল ফুটছে, পর্যটকরা ফুলগুলো নিয়ে যাচ্ছে আর কি। এখানকার স্থানীয় লোকেরা আগে এগুলো আপনার বিক্রি করতো, ফুল বিক্রি করে চলতো, এখন বর্তমানে নৌকা নামিয়ে দিয়েছে। ওরা স্থানীয় লোকরা জীবিকা নির্বাহ করতেছে ওইগুলো নিয়ে, আপনার 50 টাকা 100 টাকা করে নিচ্ছে ওদের জীবিকার যানবাহন হিসেবে। আগে তো মাছ বেশি পাওয়া যেত, এখন মাছ পাওয়ানো যায়। এখন দেখা যাচ্ছে এই ফুল বেশিরভাগ ফুল পাওয়া যায়, তো শাপলা ফুল পাওয়ানোর কারণে মানুষের তো ফুল চাই বেলা বলি এরে মানুষের তো আগ্রহ হইয়ে, মানুষ ইয়ান উদ্যমুখী হইয়ে মানুষ এটা আইয়ের। মৌমিতা মৌ, নিউজ ডেস্ক, ভোরের পাতা।